সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে আপডেট ইনফরমেশন নিয়ে ডিসকাশন করে থাকি। তো আলোচনার শুরুতে আমি আরেকটি ব্যাপারে ইনফরমেশন আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই আলোচনা কখনো আপনাকে কোনো স্টক বাই বা সেল করার উদ্বুদ্ধ করে না, শুধুমাত্র ইনফরমেশন এবং অ্যানালাইসিসটাই শেয়ার করা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং আমার এই চ্যানেলটি সম্পূর্ণই হচ্ছে লার্নিং পারপাসে করে, এটা কোনো কমার্শিয়াল চ্যানেল নয়। তো আমি আরেকটা ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করেন, কমেন্ট বক্স অবশ্যই আপনি কমেন্ট করবেন, এটা আমিও চাই, সবাই চাই, যেহেতু আপনি দেখতেছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে অনেকে কি করেন যে পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি ভিডিওতে কন্টেন্টে কি বলতে যাচ্ছি বা কি করণীয়, এটা কিন্তু আপনার জানার জন্য কিন্তু ভিডিওটা দেখা প্রয়োজন। আপনি হুটহাট করে একটা অর্ধেক কথা না শুনে দেখা যায় আপনি একটা কমেন্ট করে বসলেন, এটা কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। কারণ একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা এবং আমাকে অনেক কষ্ট করতে হয়, এখানে অনেকগুলো পেড টুলস ইউজ করতে হয় এখানে। তারপর আমার উদ্দেশ্য একটা সার্ভিস প্রদান করা, যেহেতু আমি কিছুটা হলেও জানি, আমার এইখান থেকে আপনার সার্ভিস প্রোভাইড করা চাই মেইন উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি কোনো পজিটিভ কমেন্টস থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন, এটা আমার জন্য উপকৃত হচ্ছে এবং যারা অন্যান্য বিনিয়োগকারী বন্ধুগণ আছে ওনারাও কিন্তু উপকৃত হবে। এটা এই জন্য লার্নিং সেশন এটা। কিন্তু এক নেগেটিভ কমেন্ট করবেন যেটা যুক্তিযুক্ত না, এটা কিন্তু ঠিক না। তো সরি ফর দ্যাট, আমি আগেই কথাটা বলে নিলাম। তো অবশ্যই আমি আপনাদের কাছে গঠনমূলক কমেন্টস চাই এবং এই কমেন্ট থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে চাই, এবং অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। থ্যাংক ইউ। তো আজকে আমি মূলত 5টি স্টক নিয়ে ডিসকাশন করব, যে স্টকগুলো আগামী সপ্তাহে হয়তো আপনাদের একটা শর্ট টার্ম প্রফিটে একটা দ্বার খুলে দিতে পারে। তো তেমনি 5টি স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করার প্রথম স্টকটি হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম নিয়ে স্টকটি নিয়ে কথা বলবো। তো নাহি অ্যালুমিনিয়ামের স্টকটি শুরু করার প্রথমে আমি দেখে নেব যে আসলে 2024 সনের ফেব্রুয়ারি মাসে যে হাইটা ছিল 53 টাকা 80 পয়সা, এখান থেকে কিন্তু আপনার সর্বশেষ যে কারেকশনটা আসছে সেখানে হচ্ছে 31 জুলাই পর্যন্ত তার যে কারেকশন টোটাল হচ্ছে 44%, অলমোস্ট 43.6, অর্থাৎ 44% কিন্তু অলরেডি এটা কারেকশন হয়ে গেছে। এবং কারেকশন হওয়ার পর যেখানে আমরা একটু দেখি এখন এটা কি অবস্থায় আছে, তো 44% কারেকশন হওয়ার পর কিন্তু সে কিন্তু এখন পজিটিভ আপ ট্রেন্ড মুখী একটা ট্রেন্ড শো করছে, এবং তার কারেকশনটা কিন্তু আসছে এখান থেকে, এই জায়গা থেকে। তো আমরা যদি তার সর্বশেষ দেখি যে কারেকশনটা কোথা থেকে সে সাপোর্টটা নিয়েছে, এই যে সর্বশেষ যে লোয়েস্ট ছিল যেটা, ওখান থেকে কিন্তু কারেকশন হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে 2020 সনের 16 জানুয়ারি পর্যন্ত যে লোয়েস্ট শো করছিল ওটাকে টাচ করে কিন্তু আবার এখন নতুন করে সে আপনার আপ ট্রেন্ড মুখী হচ্ছে। তো সেক্ষেত্রে এখন বর্তমানে তার কারেকশনটা শেষ করে বর্তমানে সে আপ ট্রেন্ড অবস্থায় মুভমেন্ট করছে, অর্থাৎ এই লোয়ার লেভেল পর্যন্ত সে টাচ করে কিন্তু সে আপ ট্রেন্ড হয়ে তারপরে কিন্তু আবার কারেকশন হয়ে কিন্তু আবার এই লেভেলে আসছে, অর্থাৎ 31 টাকা 80 পয়সা থেকে কিন্তু আবার সে আপ ট্রেন্ড হওয়ার ট্রাই করতেছে। এবং গতকাল কি পর্যন্ত তার ক্লোজ হয়েছে হচ্ছে এখানে 33 টাকায়। তো এখানে আমরা দেখছি যে আগামীতে তার প্রথম রেজিস্ট্যান্সটা সে পাবে হচ্ছে এই লেভেলে এসে, অর্থাৎ 34 টাকা 10 পয়সা তার একটা রেজিস্ট্যান্স আছে এখানে। যদি এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স যাবে হচ্ছে তো 34 টাকা 80 পয়সায়, দেন হচ্ছে 35 টাকা 50 পয়সা, এবং এখান থেকে এটাকে ওভারকাম করে রেজিস্ট্যান্স ভেঙে চলে যাবে 36 টাকা 80 পয়সা। এই 36 টাকা 80 পয়সা হচ্ছে তার প্রিভিয়াস হাই, অর্থাৎ অগাস্টের 11ই অগাস্টে কিন্তু সেই হাইটা করে কিন্তু এখান থেকে কিন্তু আবার কারেকশনে চলে আসে। সেই জন্য এটা হচ্ছে একটা ভালো একটা রেজিস্ট্যান্স, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স শো করছিল যে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে 36 টাকা 50 পয়সা কিন্তু 60 পয়সা কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স এখানে সে ফিল করতে পারে। তো এখান থেকে যদি সে ভালো ভলিউম নিয়ে যদি সে এটাকে
ক্রসওভার করে যদি যেতে পারে তাহলে তার সর্বশেষ গন্তব্য থাকবে 37 টাকা 80 পয়সা, যেটা হচ্ছে প্রিভিয়াসলি তার। এবং আমি মনে করি যে এই 37 টাকা 80 পর্যন্ত যাওয়ার পরে হয়তো সে একটু রিট্রেস করে আবার হতে ভালো ভলিউমে সে হয়তো পজিটিভ মুভমেন্টে গিয়ে এবং দেখা যাচ্ছে যে এই জায়গা পর্যন্ত হয়তো সে একটা হাই ক্রিয়েট করতে পারে, এখানে এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই লেভেলটা হচ্ছে 40 টাকা 70 পয়সা পর্যন্ত যাওয়ার একটা তার স্কোপ রয়েছে। তো এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে প্যাটার্নটা গত বৃহস্পতিবার যে প্যাটার্নটা এখানে শো করেছে, এটা কিন্তু স্পষ্টই বলে দিচ্ছে যে এটা কিন্তু হচ্ছে এমন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে কারেকশনের শেষে যদি এই ধরনের একটা ক্যান্ডেল প্যাটার্ন শো করে তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে পরবর্তী ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যায়। তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা একটা আশার বাণী যে এখানে, এবং এটা কিন্তু প্রচুর বায়ার আছে এখানে। এই যে সেলারের নিচে দিয়েছিল, বাট পরে কিন্তু বায়াররা কিন্তু এটাকে বাই করে কিন্তু ক্লোজ করেছে হচ্ছে 33 টাকায়। সেক্ষেত্রে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি, এবং আগামীকালকে পজিটিভ থেকে আমি মনে করি যে এটা 36 টাকা 60 পয়সা পর্যন্ত যাওয়ার পরে একটা সে রেজিস্ট্যান্স ফিল করে সে চলে আসবে হচ্ছে 35 টাকা 50 পয়সা, এই লেভেলে চলে আসবে। দেন এখান থেকে আবার আপট্রেন্ড হয়ে 37 টাকা 80 পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান আছে। তো যারা নাহিতে প্ল্যান করে আছেন বা যারা প্ল্যান নতুন করে ইনভেস্ট করবেন, আমার মনে হয় আপনারা একটু এই স্টকটা নিয়ে হয়তো একটু প্ল্যান করতেই পারেন। তো আমরা এটার একটা ফান্ডামেন্টাল একটু দেখে নিই। তো নাহির ফান্ডামেন্টাল যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা ক্লোজ করেছে 33 টাকায় এবং তার ন্যাব হচ্ছে 19 টাকা 63 পয়সা পার শেয়ার, এবং তার টোটাল শেয়ার হচ্ছে 6 টাকা 84 পয়সা, এবং এই যে ন্যাব হচ্ছে তার 19 টাকা 63 পয়সা পার। এই যে আমরা এটা একটু সাইড করে নিয়েছি, এখানে আমরা যদি শো করি এখানে এই তার টোটাল গতকালকে তার ভ্যালু হচ্ছে 33 টাকা মার্কেট ভ্যালু, এবং তার ন্যাপটা হচ্ছে এখানে 19 টাকা 63 পয়সা পার শেয়ার। টোটাল শেয়ার হচ্ছে 6,84,00,000 জুন ক্লোজিং শেয়ার। আর পাশাপাশি তার এখানে 52 উইকস লোয়েস্ট হচ্ছে 30 টাকা 40 পয়সা, যেখানে 33 টাকা রান করতেছে এখন, তো আপ ট্রেন্ড মুখী সে। আর তার পি রেশিওটা কিন্তু পিটা কিন্তু ভালো 29.73, আর ইপিএস 1.1 এটা। আর হচ্ছে এটা ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু ভালো আসছে 2024, এটা কিন্তু ভালো আসছে +0.29, এটা কিন্তু ভালো দিক। আর পাশাপাশি আমরা দেখবো যে এখানে তার ইনস্টিটিউট হোল্ডিংটা কত আছে। এখানে তার ইনস্টিটিউট হোল্ডিংটা এখানে আছে 0.33%, কিন্তু ইনস্টিটিউট নতুন করে কিন্তু বাই করতেছে, তাই এতে কিন্তু স্টকটা একটা পজিটিভিটি কিন্তু এখানে শো করতে, আর পাবলিক কিন্তু এখানে সেল করতেছে। তো এই ছিল এটার সম্বন্ধে বলা যে ফান্ডামেন্টালটা নিয়ে। আর এখানে আমরা আরেকটা যেটা যে জিনিসটা এখানে আমরা উল্লেখ করার জন্য সেটা হচ্ছে তার, আচ্ছা এখানে স্টক নিয়ে কিছু বলার নেই এই জায়গায়। আর হচ্ছে তার ফান্ডামেন্টালটা আমরা একটু দেখি এখানে, যে এখানে বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং এর 68 crore হচ্ছে তার পেইড ক্যাপিটাল, আর হচ্ছে তার রিজার্ভ সারপ্লাস আছে 61.89। এই হচ্ছে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখলাম। তো নাহির অ্যালুমিনিয়াম কম্পোজিট প্ল্যান্ট লিমিটেড বি ক্যাটাগরি। তো নেক্সট স্টকটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আইটি সেক্টরের একটা স্টক আমরানেট। তো আমরানেটের আমরা আগে তার ফান্ডামেন্টাল একটু চেক করে নিই। সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে তার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 36 টাকা 90 পয়সা, তার ন্যাব হচ্ছে 40 টাকা 65 পয়সা পার শেয়ার। টোটাল শেয়ার হচ্ছে 9.30 জুন ক্লোজিং শেয়ার, এবং ইপিএস হচ্ছে 4.85, পি রেশিওটাও ভালো 7.6। তারপরে হচ্ছে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হচ্ছে 2024-এ কোয়ার্টার 3-তে 4.62 এটা। আর হচ্ছে তার ইপিএস প্লাস আসছে 1.26, আর ডিভিডেন্ড দিচ্ছে যে 11% হচ্ছে ক্যাশ দিচ্ছে। তো তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা আমরা যদি দেখি একটু,
2023-এ কিন্তু 11% দেওয়া হয়েছিল ক্যাশ ডিভিডেন্ড, আর 2022-এ কিন্তু 5 করে ক্যাশ এবং স্টক মিলিয়ে, 2021-এ কিন্তু 5 করে। আর শুধু 2023-এ কিন্তু তার হিস্ট্রিক্যাল 11% কিন্তু ক্যাশ ডিভিডেন্ড শো করে আমরা নেট, অর্থাৎ আর পাশাপাশি তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোয়ার্টার 3-তে আসছে কিন্তু 4.82, যেটা অনেক বেটার, এবং এটা হচ্ছে যাবৎকালে তার হিস্ট্রিক্যাল পজিটিভ। এটা একটা ভালো। পাশাপাশি অ্যানুয়ালি 2023-তে ইপিএসটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3.64, এটা একটা পজিটিভ সাইড। আর এখানে কিন্তু ইনস্টিটিউট কিন্তু এখানে সেল করে দিচ্ছে, এখানে 0.17 কিন্তু সেল করে দিচ্ছে এই জায়গায় সেখানে পাবলিক কিন্তু এই জায়গায় কিন্তু কিনতেছে, এই জায়গায় 0.0 কিন্তু এখানে কেনা হচ্ছে এই জায়গায়, যে জাস্ট এই জায়গায় কিন্তু পাবলিক কিনতেছে আর ইনস্টিটিউট কিন্তু এখানে সেল করে দিচ্ছে। তো এই ছিল ফান্ডামেন্টাল নিয়ে। আর হচ্ছে আইটি সেক্টর, এটা আমরা জানি সবাই যে এটা আইটি সেক্টর একটা স্টক, আইটি সেক্টর একটা স্টক। এটা হচ্ছে 93 হচ্ছে তার পেইড আপ পিরিয়ড অনেক কম এখানে, আর হচ্ছে সারপ্লাসটা হচ্ছে 120 কোটি টাকা। তো আমরা দেখে নিলাম যে ফান্ডামেন্টালটা। তো এখন আমরা চলে যাই হচ্ছে চার্টে। তো আমরা এর ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা ফলো করছি সেটা হচ্ছে যে 2023 সালে 8 মে সর্বোচ্চটা সে হাই করেছিল 87, এখান থেকে কিন্তু কারেকশন হয়ে হয়ে সর্বশেষ কারেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসে 24 তারিখের লোয়েস্ট যেটা পর্যন্ত আসছিল, তার টোটাল কারেকশন হয়েছে 63%। তো এটা যে 2023-এ, আমরা যদি 2024 থেকে শুরু করি, তো 24-এর হাইটা ছিল এই জায়গায়। 2024 সালে তার কারেকশনটা আসছে হচ্ছে 46 মানে 47, অলমোস্ট 50% কিন্তু কারেকশনটা হয়ে গেছে এখানে। তো এখন কিন্তু আর তার পিছুয়ে মানে জাস্ট একটা শেয়ার যখন ম্যাক্সিমাম 50% 60% কারেকশন হয়, তাহলে কিন্তু অটোমেটিকই কিন্তু এটা বাউন্স ব্যাক হয়। এটা হচ্ছে শেয়ারের একটা ধর্ম। তো এই ক্ষেত্রে আমরা একটু ফোকাস করে দেখতে পাবো যে বর্তমানে যে প্যাটার্নটা শো করতেছে, আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, এই জায়গায় একটা ট্রেন্ড লাইন ড্র করলাম। এই ট্রেন্ড লাইন থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই ট্রেন্ড লাইনটা আমরা যে ড্র করলাম, তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লোয়েস্ট ছিল তার 30, এটা লোয়েস্টটা ছিল হচ্ছে এখানে 35 টাকা 90 পয়সা। এর নিচে কিন্তু আর লোয়েস্টটা শো করতেছে না এখানে। এটার লোয়েস্ট ছিল হচ্ছে 36.3, 36.30 পয়সা। এটার লোয়েস্ট ছিল 36 টাকা 30 পয়সা। এরপর কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, এটা আপের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই স্টকটা আগামীতে আরএসএটা আমরা দেখি একটা আরএসএটা কিন্তু এখানে এই যে পজিটিভ ফর্মে যাচ্ছে, এখানে মুভমেন্ট পজিটিভ নিয়ে মুভ করতেছে। তেমনি আমরা যদি এমএসিডিটা দেখি, এমএসিডি কিন্তু এই যে ডাউন ফর্ম, এটা কিন্তু খুব শার্পলি না, যেমন এইভাবে যেমন খুব শার্পলি না, কিন্তু স্লোলি ডাউন ফর্মে যাচ্ছে। তার মানে হচ্ছে সে কিন্তু এখান থেকে এখন একটা আপট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু পজিটিভ সাইনে দেখাচ্ছে, মুভিং অ্যাভারেজটা কিন্তু পজিটিভ, অর্থাৎ ঊর্ধ্বমুখী। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই স্টকটা কিন্তু আগামী সপ্তাহের জন্য একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে একটা শর্ট টার্ম একটা আপনাকে একটা প্রফিট দিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামী রবিবার থেকে যে সপ্তাহে শুরু হবে, তার ফার্স্ট যে তার রেজিস্ট্যান্সটা ফিল করবে সে 37 টাকা 40 পয়সা, দেন তার সেকেন্ড রেজিস্ট্যান্স পাবে 38 টাকা 10 পয়সা, আর থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে তার 38.5, 38 টাকা 50 পয়সা। এবং আমি এটাকে সে ব্রেকআউট করে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা, দেন কিন্তু হয়তো সে পরবর্তী আবার রিট্রেস হয়ে এই লেভেলে এসে রিটেস্ট করবে। এই লেভেলে এসে আবার সে রিটেস্ট করে কিন্তু, কারণ এখানে অনেক গ্যাপ, তো এই গ্যাপটাকে সে রিটেস্ট করে কিন্তু সে আবার এখান থেকে কিন্তু আবার মুভমেন্টে, এখান থেকে হয়েছে আবার সে মুভমেন্টে হয়তো এখান থেকে হয়তো এরকম করে আবার এরকম করে আবার হয়তো একটু ডাউন ফর্মে হয়তো গিয়ে তারপর হয়তো আপ ট্রেন্ডে নেওয়ার একটা চান্স থাকবে। সেই জন্যে বর্তমান যে ট্রেন্ড আছে এতে মনে হচ্ছে যে 38 টাকা 50 পয়সা পর্যন্ত সে কিন্তু মুভ করবে এই জায়গাতে। এই যে 38 টাকা 50 পয়সা, 38 টাকা 50 পয়সা পর্যন্ত সে মুভমেন্ট করার একটা যথেষ্ট সুযোগ আছে। এখান থেকে করার পর হয়তো সে একটু রিট্রেস করে আবার নতুন করে হয়তো আপ ট্রেন্ড নিতে পারে। তো আমরা নেট নিয়ে এই ছিল ডিসকাশন। নেক্সট স্টকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিভিএস কেবলস। ভিভিএস কেবলের ক্ষেত্রে আমরা দেখি যে 2024 সালে মার্চ মাসে তার সর্বোচ্চ পিকটা করেছিল হচ্ছে 44.50।
অর্থাৎ 44 টাকা 50 পয়সায় সে কিন্তু এখানে হাইটা করেছিল। তো এখানে এরপর থেকে কিন্তু কন্টিনিউ ডাউন ফর্মে যায়। ডাউন ফর্মে গিয়ে আমরা দেখলাম যে তার টোটালটা হচ্ছে 44.27, রিট্রেস হয়ে কারেকশন হয়ে তারপর কিন্তু আপ ট্রেন্ডে আবার মুভ করা শুরু করেছে। অর্থাৎ একটা স্টক 45 বা 50 বা 60% কারেকশন হওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু একটা বাউন্স ব্যাক চলে আসে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে বিবিএস কেবলের কিন্তু বর্তমানে যে একটা প্যাটার্ন শো করেছে, এই যে এই প্যাটার্নটা কিন্তু খুব ভালো একটা প্যাটার্ন, যেটা পজিটিভ মুভমেন্টের জন্য হেল্প করে। এটাকে বাটারফ্লাই, এটা হচ্ছে এই ডোজিটা কিন্তু অবশ্যই আপ ট্রেন্ড হয়ে কিন্তু উপরের দিকে কিন্তু মুভমেন্ট করার একটা সুযোগ করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের বিবিএস কেবলের ক্ষেত্রে আগামীকাল কিছু পজিটিভ মুভমেন্ট করে তার প্রথম রেজিস্ট্যান্সটা সে ফিল করবে 28 টাকা 70 পয়সা, দেন হচ্ছে 29 টাকা 60 পয়সা, দেন হচ্ছে 30 টাকা 40 পয়সা, দেন হচ্ছে 31 টাকা 30 পয়সা পর্যন্ত সে যাওয়ার পরে কিন্তু আবার সে এই জায়গায় পর্যন্ত হয়তো আসতে পারে। কারণ এই জায়গায় রিট্রেস হয়ে আসে, এই জায়গায় টেস্ট করে না, এই জায়গায় রিটেস্ট করে কিন্তু রিটেস্ট করে আবার সেখান থেকে পজিটিভ মুভমেন্টে হয়তো আবার মুভ করে আবার নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করার প্ল্যান। কারণ এখন কিন্তু যার উপরে যাওয়ার সুযোগ কিন্তু নিচে যাওয়ার সুযোগ, কারণ সে যা কারেকশন হওয়ার হয়ে গেছে একদম লেভেল পর্যন্ত নিচ পর্যন্ত চলে গেছে এখান থেকে পর্যন্ত, অর্থাৎ ছিল 24 পয়সা পর্যন্ত সে কারেকশন হয়ে গেছে, এটা হচ্ছে তার লো লেভেল এবং কারেকশন শেষে এখন সে আপ ট্রেন্ড হওয়ার চান্স থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আগামীকালকে বিবিএস কেবলটা রবিবার থেকে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট হয়, আমরা 31.3 33 পয়সার মধ্যে এটা মুভ করার যথেষ্ট সম্ভাবনা আছে। তো বিবিএস কেবল নিয়ে এই ছিল আলোচনা। নেক্সট স্টকটা হচ্ছে আমাদের সোনার বাংলা ইন্স্যুরেন্স। তো সোনার বাংলা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে 21শে জানুয়ারি 23/2021 সালে সর্বোচ্চটা দিয়েছিল হচ্ছে পিক 124 টাকা 30 পয়সা, তার সর্বোচ্চ ভ্যালু ছিল। তো এখান থেকে রিট্রেস হয়ে কারেকশন হয়ে সর্বশেষ ছিল তার লয়েস্ট ছিল এখানে 27 টাকা 30 পয়সা পর্যন্ত, তার লয়েস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে 78.9 মানে 80% প্রায় 80% পর্যন্ত কিন্তু সে একটা কিন্তু কারেকশন আসছে। আর পাশাপাশি আমরা যদি এখানে দেখি যে 2024 সালেরটা দেখি, এই হলো 2024 সালে যদি কারেকশনটা আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে 2024 সালে কারেকশনটা হয়েছে অলমোস্ট 45%। তো ইতিপূর্বে অনেকগুলো স্টকে আমি খেয়াল করলাম যে 45, 50, 60 এরকম কিন্তু অনেকগুলো স্টক কিন্তু কারেকশন হয়ে গেছে। তো কারেকশন কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু এখানে আবার আপ ট্রেন্ড বাউন্স ব্যাক করে কিন্তু আপ ট্রেন্ড মুখী হওয়ার একটা চান্স নিয়ে নিচ্ছে, অনেক স্টকে নিচ্ছে। সেক্ষেত্রে যাতে ক্যাশ ফ্রি আছে আমি বলবো যে আপনারা কিন্তু এখন অনেক স্টকই পাবেন যেগুলো আপ ট্রেন্ড মুখী হচ্ছে। আপনি ছোট ছোট ভিডিও করে এখান থেকে আপনার লসটা রিকভারি করতে পারেন। জাস্ট আপনি আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দিয়ে ইনভেস্ট করলে কিন্তু আমার মনে হয় একটা পজিটিভিটি পেতে পারেন মার্কেট থেকে। তো এই ক্ষেত্রে আগামীকালকে তার যে প্রথম যে রেজিস্ট্যান্সটা সে ফিল করবে, মানে সে ক্লোজ করেছে হচ্ছে 31 টাকা 60 পয়সায়, এবং আগামীকালকে তার প্রথম রেজিস্ট্যান্স সে পাবে সেখানে 33 টাকা 50 পয়সা, রবিবারে আর কি আপ ট্রেন্ড হওয়ার সময় যে তার রেজিস্ট্যান্সটা পাবে 33 টাকা 50, দেন তার রেজিস্ট্যান্স আর একটা পাবে, এটা একটা ভালো রেজিস্ট্যান্স, এটা খুব টাফ 36 টাকা 60 পয়সা। এই রেজিস্ট্যান্সকে ভাঙতে গেলে কিন্তু অনেক ভলিউমের প্রয়োজন, এই যে ভলিউমগুলো এরকম বড় বড় ভলিউম কিন্তু প্রয়োজন হবে। ভলিউম হলে কিন্তু এটাকে ব্রেকআউট করে চলে যাবে হচ্ছে 38 টাকা 40 পয়সা, এবং 38 টাকা 40 পয়সা যাওয়ার পরে হয়তো একটু শার্পলি হয়তো কারেকশনে আসতে পারে এই জায়গাটাতে। এখান থেকে এই জায়গায় আসে, এখান থেকে আবার নিউ কিন্তু একটা আবার নিউ একটা ভলিউম নিয়ে হাই ভলিউম নিয়ে কিন্তু যথেষ্ট সুযোগ আছে 40 টাকা 70 পয়সা, এই লেভেলটাকে ভেঙে নতুন একটা হিস্ট্রি করে একটা প্ল্যান আছে থাকতে পারে। যেহেতু এখানে দুটো একটা আসছে, তো এখান থেকে কিন্তু সেকেন্ড পিকটা হাই হওয়ার সুযোগ বেশি। তারপরে এখান থেকে হয়তো একটা যদি এখান থেকে সে ওভারকাম না করতে পারে, এটাকে যদি সে রেজিস্ট্যান্স ভাঙতে না পারে, তাহলে কিন্তু আবার ডাউন ফর্মে আসবে, 29 টাকার সম্ভাবনা আসে। এখান থেকে আবার নতুন করে আপ ট্রেন্ডে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, আপনি যদি এখানে একটা শর্ট টার্মে একটা ভিডিও করেন তাহলে কিন্তু একটু ভালো একটা প্রাইস গেট পাবেন। এখানে যদি আমাদের এখানে আজকে তো 31 টাকা 60 পয়সা, 61-60 পয়সা সে যদি 38-40-এ যাও কিন্তু 6-7 টাকা একটা গ্যাপ থাকতেছে, কিন্তু ভালো একটা আপনার প্রফিট করার সুযোগ আছে। আর এটার আমরা আরএসআইটা দেখি, তার আরএসআই বর্তমানে শো করতেছে হচ্ছে 53.32, সুপার একটা কিন্তু
ফর্ম আছে, এখান থেকে বাই করে যথেষ্ট সুন্দর সুযোগ রয়ে দিয়ে দিচ্ছে এখানে। এবং তার যদি আমরা এমএসসিডিটা দেখি, এমএসসিডি কিন্তু অলরেডি ক্রস ওভার হয়ে কিন্তু আপ ফর্মে কিন্তু গ্রিন ক্যান্ডেল অলরেডি শো করে দিয়েছে এই জায়গায়। তার মানে হচ্ছে এটা পজিটিভিটি শো করতেছে যে এই জায়গা থেকে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা মুভমেন্ট শুরু করে দিচ্ছে। তো সোনার বাংলা ইন্স্যুরেন্স নিয়ে আমার মনে হয় আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন তাহলে হয়তো দেখতে পারেন এখানে। আর এটার আমরা ফান্ডামেন্টাল একটু দেখি এখানে। তো সোনার বাংলা ইন্স্যুরেন্সটা হচ্ছে এক ক্যাটাগরি একটা ইন্স্যুরেন্স। এটার মার্কেট ভ্যালু হচ্ছে 31 টাকা 60 পয়সা 15 আগস্ট পর্যন্ত, এবং তার ন্যাভ হচ্ছে 21 টাকা 98 পয়সা পার শেয়ার। ভালো, টোটাল শেয়ারও কম আছে, মাত্র 4 কোটি 20 লাখ শেয়ার এখানে। আর ডিসেম্বর ক্লোজিং শেয়ার এটা। আর স্টক দিচ্ছে 5% স্টক, 10% হচ্ছে ক্যাশ। আর উল্লেখ করার মতো এখানে তেমন কিছুই নেই এই জায়গায়। তো আমরা এখন এটাকে ক্লোজ করে দিই। এটা আমরা এখন দেখি যে তার ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি। 2022 সালে 10% দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ড, 5% দিল স্টক ডিভিডেন্ড। আর 2021 সালে ছিল 15% দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ড। 2020ও সেম, 2019 10%। তো ডিভিডেন্ড হিস্ট্রিটা ভালো। আর পাশাপাশি আমরা দেখব যে কোয়ার্টার ইপিএস কিন্তু খারাপ আসছে। তো 2020 ছিল 0.85, সেখানে কিন্তু 0.58 হয়ে গেছে, অনেক এটা একটা ডিটোরেট করেছে এখানে। আর পাশাপাশি তার এপিএস 2022-এ আসছিল 2.03, 2021 ছিল 2.06। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এনও নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে কিন্তু 2023-এ 1.98, সেখানে 2022-এ ছিল 4.35, এটাও একটু কম আসছে এখানে। আর পাশাপাশি ইনস্টিটিউট কিন্তু সেল করে দিচ্ছে, আর পাবলিক কিন্তু এখানে বাই করতেছে। আর এখানে হচ্ছে ইনফরমেশন ফান্ডামেন্টাল আমরা একটু চেক করি এখানে। এক ক্যাটাগরি আর হচ্ছে 42 কোটি হচ্ছে পেড আপ ক্যাপিটাল। তারপরে মার্কেট ক্যাপিটালের অনেক স্লো, 48, অনেক দুর্বল এটা। যাই হোক, তো সোনারবালা ইন্স্যুরেন্স আপনারা শর্ট টাইমের জন্য ইনভেস্ট করে হয়তো এখান থেকে একটা প্রফিট টেক করতে পারবেন। নেক্সট স্টকটা হচ্ছে নিটল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আগে আমরা দেখে নিই আরএসএটা, আমরা একটু দেখে নিই। আরএসএটা হচ্ছে তার বর্তমানে 49.83, এবং এটা কিন্তু আপ ট্রেন্ড। এই যে এটা কিন্তু আপ ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে, এই যে এটা আপ ট্রেন্ড। আরএসএটাও কিন্তু আপ ট্রেন্ড। তার মানে হচ্ছে এখানে আমরা দেখবো যে এমএসসিডি এর কি অবস্থা। এমএসসিডি ক্ষেত্রে আমরা দেখবো এখানে এমএসসিডিটা কিন্তু সেম, এটা কিন্তু হচ্ছে ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু ক্রস ওভার কিন্তু হয়ে গেছে এই জায়গায়। এখান থেকে কিন্তু ক্রস ওভার একটা হয়ে গেছে এই জায়গায়, এই যে এতে কিন্তু আপ ট্রেন্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আগামী সপ্তাহটা পজিটিভিটি শো করে হয়তো একটা শর্ট টার্ম একটা প্রফিট নিয়ে একটা প্ল্যান করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে কারেকশনটা কত পার্সেন্ট। এখানে অক্টোবর 2020 সালের যে সর্বোচ্চটা ছিল 72 টাকা 80 পয়সা, সেখান থেকে কিন্তু সর্বশেষ কারেকশন হতে হতে সর্বশেষ যেটা আপনার জুন মাসের 2024 জুনের 13 তারিখ পর্যন্ত কারেকশন শেষ হয়ে তার টোটাল আপনার পার্সেন্টেজ হলে 61.39, অর্থাৎ 60 প্লাস হচ্ছে কিন্তু সে এখানে কারেকশন হয়ে গেছে। আর যদি আমরা এটাকে 2024-এর দিকে নিয়ে আসি, 2024-এ তার সর্বোচ্চ পিকটা ছিল এখানে, হ্যাঁ এখান থেকে তার কারেকশনটা আসছে 31.55 পর্যন্ত কিন্তু তার কারেকশনটা আসছে এখানে, অর্থাৎ এবং এখান থেকে কিন্তু সে একটা পজিটিভ মুভমেন্ট তার কারেকশন শেষ করে, অর্থাৎ এই লেভেলে আসছিল হচ্ছে অগাস্টের 7 তারিখ পর্যন্ত কারেকশন হয়েছে স্যার। কারেকশনটা শেষ করে কিন্তু সে আপট্রেন্ড মুখী অবস্থায় আছে, এবং আপট্রেন্ড মুখী অবস্থার পেশ করে তার এখানে একটা সর্বোচ্চ পিক ভ্যালু দেওয়া আছে 36.9, আর এটা ফার্স্ট একটা, সেকেন্ড পিকটা আসছিল তার হচ্ছে 35.7। তো এখন হচ্ছে তার থার্ড পিকটা, যেহেতু সেকেন্ড পিকটা একটু কম আসছে সেজন্য থার্ড পিকটা একটু বেশি আসার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে বর্তমানে যে ক্লোজ করেছে 32.30 পয়সা কিন্তু গত 15 আগস্ট পর্যন্ত তার ক্লোজ ভ্যালু। তো এখান থেকে তার
আর নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা সে ফিল করবে হচ্ছে এই লেভেলে 34 টাকা 30 পয়সা। দেন এটাকে ক্রস ওভার করে চলে যেতে পারবে 35 টাকায়। এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করার জন্য ভালো একটা ভলিউম প্রয়োজন হবে। ভালো এটাকে ওভারকাম করতে পারলে এখানে কিন্তু একটা শক্ত একটা রেজিস্ট্যান্স, বেশ ভালো রেজিস্ট্যান্স করে নিতে পারবে। এখানে একবার দুইবার এই তিনবার কিন্তু এখান থেকে কিন্তু সে কারেকশনে চলে আসে। সেই জন্য এই হার্ডেলটাকে ওভারকাম করতে হলে কিন্তু তাকে ভালো ভলিউম নিয়ে ওভারকাম করতে হবে, সেই জন্য ভালো স্ট্যান্ড নিতে হবে এখানে। তো তাহলে কিন্তু সম্ভব হচ্ছে 36.9। এই 36.9 এ যাওয়ার পর থেকে হয়তো এরপর হয়তো সে একটু কারেকশনে এসে আবার নতুন করে হয়তো একটা নতুন কারেকশন নতুন করে আপডেট নিতে পারবে। তো সেই ক্ষেত্রে নিটোল ইন্স্যুরেন্স শর্ট টাইমের জন্য একটা প্ল্যান করে হয়তো এক্ষেত্রে আপনার একটা প্রফিট টেক করতে পারেন। তো নিটোল ইন্স্যুরেন্স নিয়ে এই 5টি স্টক নিয়ে আমার ছিল আজকে আলোচনা। তো আলোচনার শেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি অবশ্যই আপনার স্টক সেল বা বাই করবেন আপনার নিজের প্রজ্ঞা এবং মেধা এবং আপনার এক্সপিরিয়েন্স দিয়ে। কারণ সেল করলেও আপনার আর বাই করলেও আপনার, টাকাটা কিন্তু আপনারই। অতএব বুঝে শুনে বাই এবং সেল করবেন, কারণ এখন কিন্তু অনেক স্টকে কিন্তু কারেকশন শেষে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স আছে। এবং আপনি যদি এখানে যদি শর্ট টাইমের জন্য একটু প্ল্যান করে থাকেন তাহলে আমার মনে হয় এখন ভালো করে, আর যদি লং টার্মের জন্য করতে পারেন তাও বলে, কারণ এখন তো সবই কিন্তু বটম লেভেল থেকে কিন্তু আপ ট্রেন্ড হচ্ছে। আপনি 2-3 মাস পরে কিন্তু এখানে ভালো একটা প্রফিট টেক করতে পারে, 2-3 গুণ হইতে পারে। তো সবকিছু নির্ভর করবে হচ্ছে আপনার বিচার বিশ্লেষণ এবং আপনার কি ধরনের প্রফিট চান। আপনি কি শর্ট টার্ম ট্রেডিং করতে চান নাকি লং টার্ম নাকি সুইং ট্রেডিং করতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা আপনার আসবে। তো নিটোল ইন্স্যুরেন্সের আমরা যে ফান্ডামেন্টালটা একটু দেখি তাহলে দেখবো এই জায়গায় যে টোটাল শেয়ার, এখানে টোটাল শেয়ারটা হচ্ছে তার 4.02 শেয়ার, আর 10.5% হচ্ছে ক্যাশ দিচ্ছে। 2022 ছিল 11 আর 2023 দিচ্ছে 10.5। ক্যাশ ডিভিডেন্ড ভালো দিচ্ছে, ডিভিডেন্ড ইল্ডও ভালো আসছে এখানে 10.5 এটা। আর অ্যানুয়ালি 2023 সালে ছিল নেট অপারেটিং ক্যাশ ফ্লো 0.16 এখানে আসছে। আর ইপিএস তো দিলাম, অ্যানুয়াল ইপিএস 2023 হচ্ছে 1.48, কিন্তু 2022 ধরনের কম আসছে। আর পাশাপাশি এখানে ইনস্টিটিউট তো এখানে সেল করে দিচ্ছে, আর পাবলিক কিন্তু এখানে বাই করতেছে। টোটাল শেয়ারও কম, 4.04 কোটি শেয়ার আছে এখানে। আর the 52 weeks লোয়েস্ট হচ্ছে 29 টাকা 50 পয়সা, যেখানে 32 টাকা 30 পয়সা মুভ করে, অর্থাৎ সেটাকে টাচ করে কিন্তু এখন কিন্তু আপট্রেন্ড মুখী অবস্থায় আছে। তো আর ফান্ডামেন্টালটা একটু দেখি আমরা। এক ক্যাটাগরি 40 কোটি হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, আর রিজার্ভ হচ্ছে 82.1 কোটি। শর্ট টার্ম এবং লং টার্ম কোনো লোন নেই। অথরাইজড ক্যাপিটাল 50 crore আর হচ্ছে মার্কেট ক্যাপিটাল 129 কোটি। ছোট এনিওয়ে, তো নিটোল ইন্স্যুরেন্স ঠিক আছে, মোটামুটি চলে। তো এক্ষেত্রে যারা নিটোল ইন্স্যুরেন্স নিয়ে প্ল্যান করতেছেন বা করবেন, আপনারা তো এই জিনিসটা এই ব্যাপারটা খেয়াল করে তো প্ল্যান করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকে আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।